কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে আমাদের মনের ভিতরে অনেকের অনেক কোয়েশ্চেন। কপিরাইট ক্লেম কি আর কপিরাইট স্ট্রাইক কি ধরনের পাকনামি করলে দেয়, ফ্রি মিউজিক কোথায় পাবো, আর ফ্রি পেলেও ওই মিউজিকগুলো মন মতো না। উদাহরণ যদি দেই, অডিও লাইব্রেরিতে যে ফ্রি মিউজিকগুলো আছে তাই তো বলি ফ্রি কেন দিছে, এই সব মার্কেটে চলে না। ইউনিক মিউজিকগুলো তো আর ফ্রি দেয় না, টেকনিক খাটিয়ে ইউজ না করলেই। হাতে হারিকেন আর বাঁশবাগানের মালিক। ধরো এখন আমি একটা আমার পছন্দ মতো মিউজিক ইউজ করব, কই কোনো কপিরাইট তো আসলো না। তোমরা এইটাই চাও যে কোনো মিউজিক বা সাউন্ড আমি ইউজ করব কিন্তু কপিরাইট যেন না আসে। যেমন ধরো একটা মুভি দেখছো, তুমি ওই মুভির একটা পার্টের একটা সাউন্ড বা একটা মিউজিক তোমার পছন্দ হয়েছে আর ওইটা তুমি ইউজ করতে চাও, বা একটা সং এর কিছু অংশ তোমার পছন্দ হয়েছে, ওইগুলা নিজের ভিডিওতে তোমরা কিভাবে ইউজ করবা কপিরাইট ছাড়া। এছাড়াও অনেকগুলো ফ্রি ওয়েবসাইটের কথা বলবো যেখানে ভালো ভালো মিউজিক পাওয়া যায় ফ্রি। আর আমি যে মিউজিকগুলো ইউজ করি ওইগুলো আমি ইউটিউব থেকেই নেই। কিভাবে ইউজ করি সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। যদি ওয়েবসাইটের কথা বলি, পিক্সাবে, এখানে ফ্রি অনেক ভালো ভালো সাউন্ড ইফেক্ট মিউজিক পাবা তোমরা। তার জন্য ওয়েবসাইটে ঢোকার পর ভিডিও ক্যাটাগরিকে মিউজিক রেখে সার্চ করবা মিউজিক বা সিনেমেটিক মিউজিক, অনেক প্রকার মিউজিক পেয়ে যাবা। সাউন্ড ইফেক্ট প্রয়োজন হলে সাউন্ড ইফেক্ট সিলেক্ট রেখে সার্চ করবা যে কোনো মিউজিক। যেমন আমি যদি সার্চ করি ওয়াটার ড্রপ, দেখতে পারতেছো এসে গেছে। তাছাড়াও এই ছোট ছোট সাউন্ড ইফেক্টগুলা ইউটিউব থেকে সার্চ করে ডাউনলোড করে করে তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো, কোনো প্রকার কপিরাইট আসবে না। তোমরা যদি ইউটিউবে সার্চ করো NCS, দেখতে পারবা একটা চ্যানেল পাবা তোমরা। এই চ্যানেলের ভিতরে গেলে তোমরা দেখতে পারবা অনেক ধরনের মিউজিক আছে। এখানে প্লে লিস্ট নামের একটা অপশন আছে, এখানে গেলে তোমরা দেখতে পারবা প্লে লিস্ট করে করে রাখা আছে বিভিন্ন ধরনের মিউজিক। তোমাদের যেটা পছন্দ হয় খুঁজে খুঁজে বের করবা, আর তোমরা তোমাদের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে জাস্ট ক্রেডিট দিয়ে দিয়ে ফ্রি ইউজ করবা, কোনো প্রকার কপিরাইট আসবে না। মিক্স কিট সেম পিক্সাবের মতো, ভিডিও সেকশনে মিউজিক সিলেক্ট করে সার্চ করবা মিউজিক, অসংখ্য ফ্রি মিউজিক পেয়ে যাবা। সাউন্ড সিলেক্ট করে যে কোনো সাউন্ড সার্চ করবা, অনেক ধরনের সাউন্ড ইফেক্ট পেয়ে যাবা। আমরা ভাই বাঙালি, আমাদের সোজা সাপটা জিনিসে পেট ভরে না, যেখানে রিস্ক আছে সেইখানে আমাদের ইন্টারেস্ট বেশি। আমার এই ফোনের ভিডিওতে একটা মিউজিক ইউজ করছি, এইটা আমি কোনো ওয়েবসাইট থেকে নামাই নাই। ওই যে তোমাদের মতো মন মতো না হলে আমার পছন্দ হয় না। এইটা যখন আমি ইউটিউব থেকে ডাউনলোড করে জাস্ট অডিওটা ইউজ করছি, ইউজ করে আপলোড করার পর কপিরাইট ক্লেম আসে, কিন্তু এখনো সেই মিউজিকটা আমার ভিডিওতে আসেই, কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম নাই। কারণ হলো ওই মিউজিকটাকে আমি একটু পলিটিক্স খাটাই ইউজ করছি। তুমি যদি একজনের ভিডিও বা মিউজিক সম্পূর্ণ নিজের ভিডিওতে ইউজ করো, সে তো মাইন্ড করবেই। কষ্ট করে ভিডিও বানাইলাম আমি, আর সে শুধু ডাউনলোড আর আপলোডে ব্যস্ত, এটা কি কোনোদিন হয়? সে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম দিবে, এটাই স্বাভাবিক। সে চাইলে আমাকেও স্ট্রাইক দিতে পারতো, কিন্তু দেয় নাই। কেন দেয় নাই জানো? যদি স্ট্রাইক দিত হয়তো বা আমার চ্যানেলের একটু ক্ষতি হইতো, তাতে তো আর তার কোনো লাভ নেই। কপিরাইট স্ট্রাইক না দিয়ে কপিরাইট ক্লেম দিলে আমার এই ভিডিওতে যে পরিমাণ ইনকাম হবে সম্পূর্ণটাই তার অ্যাকাউন্টে চলে যাবে। তো কি ক্লেম দেয় ভালো না? তাই স্ট্রাইক দেয় না, তারা কপিরাইট ক্লেম দেয়। আর আমিও না সরবান্দা, একই গাধার মতো খাটার পর একটা ভিডিও বানাই, আর 5-10 সেকেন্ডের একটা মিউজিকের কারণে সম্পূর্ণ টাকাটা সে নিয়ে যাবে, এটা কি আর হয়? আমি তার মিউজিকও ইউজ করছি, টাকা যদি আসে আমার পকেটে আসবে সেই ব্যবস্থাও করছি। ইউটিউবে বেশিরভাগ কপিরাইট আসে অডিওর উপর বেস করে। তোমার ভিডিওতে যত প্রকার সাউন্ড রিলেটেড বিষয়গুলো আছে সেইগুলোর উপর বেস করে বেশি পরিমাণ কপিরাইট আসে। ধরো একজনের মিউজিক তুমি নিছো, ভিডিওতে যে কথা বলো ওইটার ব্যাকগ্রাউন্ডে তুমি ইউজ করছো, এখানে হবে কি তোমার ভয়েস আর তার মিউজিক একসাথে হয়ে নতুন সাউন্ড তৈরি হবে, এখানে কপিরাইট আসার কোনো ওয়ে নাই। তবে প্রবলেমটা কোথায় জানো? যখন তুমি তোমার ভিডিওতে তোমার ভয়েস ছাড়া বা তোমার নিজস্ব কোনো সাউন্ড ছাড়া শুধুমাত্র অন্য কারো মিউজিক তুমি ইউজ করো, ওইটা ইউটিউব ডিটেক্ট করে ফেলে, তার কারণে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে। তার জন্য আমি কি করি, একটা মিউজিক নেওয়ার পরে আরো একটা মিউজিক আমি ডাউনলোড করি, ডাউনলোড করে ওই মিউজিকের ব্যাকগ্রাউন্ডে আমি হালকা করে ওই মিউজিকটা চালাই। তাছাড়া মিউজিকের লেভেলটা আপ ডাউন করবা, এক জায়গায় বেশি এক জায়গায় কম, এইভাবে এডিট করে ইউজ করবা। এভাবে তোমাদের আর কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। আমি এই টেকনিকটা ইউজ করেই সেখান থেকে কপিরাইট ক্লেমটা উঠাইছি। এইখানে তোমরা দেখো আমার চ্যানেলের 2টা ভিডিওতে এখনো ক্লেম আছেই, আমি উঠাইতেছি না, কারণ থাকুক, সময় মতো উঠাবো। কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, তোমরা দেখতেই পারতেছো।
ইউটিউব থেকে তোমরা ভালো ভালো মিউজিক যেভাবে নিবা, ইউটিউবে গিয়ে সার্চ করবা সিনেম্যাটিক মিউজিক, বিভিন্ন চ্যানেল পাবা, দেখবা ভালো ভালো মিউজিক প্লে লিস্ট করে করে রাখা আছে, যেইটা পছন্দ হয় নিয়ে নিয়ে ইউজ করবা। ক্রেডিট দিয়ে দিবা ডিসক্রিপশনে, কারণ কুকুর বিশ্বস্ত প্রাণী, মানুষ না। আজকে তাদের মন ভালো কপিরাইট ক্লেম দিছে, কালকে বইয়ের সাথে ঝগড়া হলে সেই রাগে স্ট্রাইকও দিয়ে দিতে পারে। ক্রেডিটটা দিয়ে রাখা ভালো, যতই ফ্রি হোক। অন্যের ভিডিও বলো, অন্যের মিউজিক বলো, যাই নিজের ভিডিওতে ইউজ করো না কেন, সীমিত সময়ের জন্য ইউজ করবা, যেমন 9 সেকেন্ডের ভিতরে যাতে হয়। যেমন একটা মিউজিক 1 মিনিটের, ওইটা টানা 1 মিনিট বা 30 সেকেন্ডের নিজের ভিডিওতে ইউজ করবা না। কাট করে করে 9 সেকেন্ডের কম কম করে করে ইউজ করবা। আর ভিডিও আপলোডের সময় ডিরেক্ট পাবলিক করে আপলোড করবা না, প্রাইভেট করে আপলোড করবা। আগে দেখবা ক্লেম আসে কিনা, না আসলে পাবলিক করবা। আর যদি ক্লেম আসে, ওইটা রিএডিট করে আবার আপলোড করবা। দেন যদি কপিরাইট ফিক্স হয়, তাহলে আবার পাবলিশ করবা।